বেটি আমাদের প্রধান অতিথির সঙ্গে এই দর্জি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পরিচিত হচ্ছেন সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, কেশিয়ার আবু হাসেন। এখন আপনাদের সামনে বলবেন বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব আলাদ মোশাররফ হোসেন ভাই, জনাব আলাদ আজকে কারণ উপজেলা দর্জি সমিতির সভাপতি আমাদের ছোট ছোট ভাই তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে আছেন আমাদের মামুন, সাংগঠনিক সম্পাদক এবং আমাদের যারা কেশিয়ার আছে। আজকের এই মে দিবসের আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের কাহারপুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত আহাদাতুল রহমান ভাটা, উপস্থিত আছেন পৌর বিএনপি সভাপতি আনিসুর রহমান আনিস, আমাদের থানা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের উপদেষ্টা মন্ডলী সদস্য আছে। উনি অনেক প্রবীণ মানুষ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং উনি আপনাদের সঙ্গে আছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনারা তাকে সম্মান জানিয়ে পাশে থেকে সহযোগিতা করবেন সেটা আমরা প্রত্যাশা করি। আমরা চাই প্রত্যেকটা শ্রমিক সেক্টর বাংলাদেশে তার যেন ন্যায্য অধিকার ফিরে পায়, তার শ্রমের অধিকার ফিরে পায়, তাদের যে ডিউটি সেই ডিউটিগুলো যেন আইনসম্মত ভাবে হয়, অমানবিক ভাবে যেন তাদেরকে কোনো শ্রমের মধ্যে যেন ইনক্লুড যেন কেউ না করি। আমরা চাইব দেশের এই ক্রান্তিকালে আমরা যেটা এই বিগত 17 বছরে পারিনি, আমাদের মধ্যে অনেক স্টিম রোলার চালানো হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন যদি আমাদের সরকার আমরা গঠন করতে পারি, আমরা সকল শ্রমিক মজদুর জনতার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বাস্তবায়নের জন্য কাজ করছি। আমি যারা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ছোট্ট পরিসর হলো আমরা ছোট ছোট বালুকোনা বিদ্যুৎ কোনা দল এক সময় গড়ে তুলে সাগর হতো। আপনারা এই ছোট্ট ভাববেন না, নিজেকে কখনো গুটিয়ে নেবেন না। যে যার অবস্থান থেকে নিজের দাবি প্রতিষ্ঠার জন্য, সমাজকে ভালো মতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার ঐক্যতান্ত্রিক প্রচেষ্টার কামনা করছি। পরিশেষে আমরা চাইব আপনাদের এই সংগঠন যেন কাহারুর সেরা সংগঠন, আপনারা মানবিক হবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আসুন সবাই মিলে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলাদেশকে আমরা বিনির্মাণ করি, যে শান্তি এবং সাম্যের মানবিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশের নেতৃত্ব দিবে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আশা করব আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে আপনাদের শ্রম প্রতিষ্ঠা করব এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে তবে ঘরে ফিরবো। এটাই মনো শ্রমিক আছে, আপনি আরো যেগুলো শ্রমিক আছে, এরা আমাদের সামনে রেলি করে বেড়াচ্ছে। আমরা এত সুন্দর একটা গেঞ্জি করছি, হ্যাঁ আপনারা দেখেন, ভালো করে যাচাই বাছাই করে দেখেন। আমরা যে গেঞ্জিটা গাওয়া দিচ্ছি, এই গেঞ্জিটা কি ধরে এই গেঞ্জিটা সুন্দর, আমাকে দর্জি মানুষ, আমাকে মনে হয় সাথে আলাদা। আমরা যদি 45 টাকা দামের গেঞ্জি যদি দাম আপনাদের মাঝে বিক্রি করতাম, তাহলে জিনিসটা কেমন গেঞ্জি পরে আমরা যে বাজারে ছোট যাই হোক একটা রেলি করছি, এই জিনিসটা আমাদের কাছে কেমন লাগছে? আমি মনে করি সবাই আমাকে সুন্দর চোখে দেখছে যে না, গেঞ্জিটা অবশ্যই সুন্দর আছে। আমরা যদি 45 টাকা দামের গেঞ্জি দিতাম তাহলে জিনিসটা কেমন হতো? এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মে দিবস উপলক্ষে আজকের আলোচনার সভাপতি তারিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের বগুড়া জেলার সদস্য কালাম ভাই এবং কাল পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমার সিনিয়র বড় ভাই বাবু ভাই, এবং আমার সামনে দর্জি শ্রমিকের সদস্যবৃন্দ, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানের এমপি সাবেক
কথা বলে দাওয়াত করছিলাম, এই বিষয়ে বলছিল যদি কাল উঠে আসি তাহলে তোমার ওখানে যাব। এখানে আজ ছিল, আপনারা অনেকে হয়তো জানেন না কিংবা ছিলেন না, আজ ছিল কথাবার্তা বলছে। যাই হোক, এর পরবর্তী এরকম যে কোনো অনুষ্ঠান হলে আপনারা ডাকে সাড়া দেবেন এবং সুমতির যে চাঁদাটা বাকি আছে এই চাঁদা পরিশোধ করবেন এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন। যে সুবিধা এবং যে সুযোগ সুবিধা আছে সবাই থাকবে। আর যে বিপদ আপদে আপনারা আমাদের পাশে আসবেন, আমাদের বড় ভাই আছে তাদের কাছে যাব, সহজতে তারা করবি এবং আমাদের পাশে থাকবি। এবং আমাদের সুমতির ঘরে একটা জায়গা নাই, এটা এমপি সাহেবকেও বলবো এবং সিনিয়র বড় ভাইরা আছে তাদেরকেও বলতেছি আপনারা একটু আমাদের সহজতে করবেন। আর যে কোনো বিপদ আপদে আপনাদের কাছে গেলে আপনারা আমাদের সহজতে করবেন, তাহলে আমরা শ্রমিককে একটু সহজতে করতে পারবো। এই বলে আমার সংক্ষেপ শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন মোহাম্মদ তারিকুল ইসলাম, সভাপতি কাহলু বাজার দর্জি শ্রমিক সমিতি। আজকে মহান মে দিবস উপলক্ষে আজকের দর্জি শ্রমিক আয়োজিত আলোচনা সভা, এ ধরনের মেলা প্রোগ্রাম করছি বা এখানে পিকনিক করছি 8টা 9টা, এগুলো করতে গেলে অনেক খরচা হয়। আপনাদের কাছে বারবার বিনতি করা হয় যে আমরা সবাই বলি মাসিক চাঁদা পরিশোধ করেন, মাসিক চাঁদা পরিশোধ করেন, আপনারা করেন না। এটা একটা লজ্জাজনক কথা। আপনারা কেন করেন না মাসে 20 টাকা? হয়তো বাকি জানি না কেন আপনারা দেরি করেন বা সময় করেন। করবেন, আমাদের বাজারে একটা বসে নির্দিষ্ট একটা ঘর নেই। আমরা 2018 সালে এই সংগঠনটা চালু করি, তারপর থেকে চেষ্টা করতেছি এই দল বদল এসে এই করতে করতে আজকে আমরা কোনো একটা মাথা লুকানোর মতো একটা জায়গা নেই। আপনারা দয়া করে এমপি সাহেবকে বলবেন, ছোটো মোটো হলে আমরা দেখতে পারবো ক্ষমতায়। আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাসিক চাঁদাগুলো পরিশোধ করেন। আর দ্বিতীয় কথা, এখানে একটা বিষয় রয়েছে খাতায়, সেটা না বললেই নয়। 3 জন ব্যক্তির নাম বলবো আমি। এই 3 জন ব্যক্তি মাসিক চাঁদা আপনার 3 বছর গত আর 3 মাস কি 4 মাস আছে, এর মধ্যে একদিনও বাকি হয়নি। প্রত্যেক মাসে চাঁদা আনবার কাছে দিচ্ছে, মানে ক্লিয়ার 3টে ব্যক্তি আছে। আমি 3টে ব্যক্তির নাম বলবো, হয়তো আমরা সেইভাবে তাদেরকে সম্মান দিতে পারলাম না, কিন্তু এখানে তাদেরকে নাম বলে তাদের পরিচয়টা ঘোষণা করে দেবো এবং তাদেরকে দেখে আমরা শিক্ষা গ্রহণ করবেন যে হ্যাঁ, সে মাসিক চাঁদা দেওয়া লাগবে, মাসিক চাঁদা দেওয়া লাগবে। সর্বপ্রথমে আছে ফেরোজ পোদ্দার, তাকে আমি উঠে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। তার মাসিক চাঁদা একটাও বাকি নেই, আমি তার জন্য একটা তালি। দ্বিতীয়ত আছে মোহাম্মদ রফিকুল পোদ্দার, তাকে উঠে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এদের মাসিক চাঁদা কোনো বাকি নেই। তৃতীয়ত আছে মোহাম্মদ আব্দুল হামিদ লসিরপাড়া, তার কোনো মাসিক চাঁদা বাকি নাই, আমি তাদেরকে